গুড মর্নিং গাইস। তো গুড মর্নিং সব বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো এবার থেকে আমি কন্টিনিউ করব। তো আজকের দিনটা সকাল থেকে শুরু করেছি তোমাদের সাথে, দেখো কি কি করি। তো চলো। তো প্রত্যেক দিনের মতনই রাজু বাজারে চলে যাওয়ার পরে আমি প্রত্যেক দিনই ঘর দুয়ার তারপরে পরিষ্কার করি, পরিষ্কার পরিচ্ছন্ন আমি আমার মতন করে গুছিয়ে নিই। তো রাজু এদিকে যাক, আমি এদিকে ঘরের কাজগুলো সেরে নিই। আর অনেক দিন পরে না এই কি বলবো ডেইলি লাইফ ব্লগ তোমাদের সাথে ছাড়ছি, খুব ভালো লাগছে। আর মাঝে মাঝে ফটো সেশনের পোজও দিচ্ছিলাম তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে। যাই হোক, এইদিকে আমি পয় পরিষ্কারটা করে নিয়ে এইদিকে রাজু যখন বাজার থেকে আসবে, ওকে টিফিনও এখন আমার দেওয়া হয়নি, ও এসেই টিফিন করবে। তো আমি সকাল সকাল করেই একটু ঘর দুয়ারটাকে পরিষ্কার করে নিলে আমার মনটা ফ্রেশ থাকে। যাই হোক, অনেক দিন পরে এই ডেইলি লাইফটা শেয়ার করে না সত্যি কথা বলতে খুব আনন্দ পাচ্ছি তোমাদের সঙ্গে। আর আশা রাখবো তোমরা প্রত্যেক দিন এইভাবে আমার ডেইলি লাইফগুলো দেখবে, আমি কি কি করে সময় কাটাই নিজের মতন নিজে। আর খুব ভালো লাগে সময়গুলো কাটাতে আর তোমাদের সাথে সেইগুলো শেয়ার করতে। তো ঘর ঝাড় ভালো করে দেওয়ার পরে আমি একটু ঘরটা মুছেও নিই। আর একটু ক্যামেরা ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে অফ ক্যামেরায় বেশি কাজ করেছি। তো চলো দেখতে থাকো, এনজয় করতে থাকো। আই হোপ তোমরা খুব এনজয় করবে। এইদিকে বলতে বলতে রাজু চলে এসেছে, তো ও বেল বাজিয়ে দাঁড়িয়েও আছে, আমি চলে গেলাম ওকে জাস্ট রিসিভ করবার জন্যে। তো চলো দেখতে থাকো। আটকে আসো। ও এই যে রাজু দাস বাজার করে এলো, যদিও আমার পরে দিতে হবে ভাই, ধান যাচ্ছে শাগালু। আর এদিকে এবার দেখো বাজার আমার গোছাতে কতটা সময় লাগবে। উচ্ছে রয়েছে, পটল রয়েছে, লতি কেটেই এনেছে, লঙ্কা রয়েছে, আর কি টমেটো রয়েছে, শিম রয়েছে, আর তো ডিম এনেছে, ওগুলো সব রেখে দিয়েছি। এদিকে ধূপকাঠি এনেছে 3 রকমের, কারণ আমি বলি সবসময় পাল্টে পাল্টে আনতে। ওকে টিফিন দেবো বলে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বলি রেগুলারই ওর স্যালাডটা থাকে ওর সব খাবারের সঙ্গে, তো সব কিছু কেটে নিচ্ছি। সব কিছু তোমাদের সাথে টিফিনটা শেয়ার করিনি, মোটামুটি দেখিয়ে নিলাম। এই দিকে আবার লাঞ্চের জন্য ব্যবস্থা করছি, আজকে চিকেনই নিয়ে এসেছিলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি যেভাবে করি কোনো রকমভাবে শেয়ার করলাম। আর প্রথমে আমি একটু ম্যারিনেট করে নিই, তাহলে মনে হয় মাংসটা বেশ ভালো ম্যারিনেট হলে না খেতে ভালো হয়। তো সেটাই করছি। আর আমি মাঝে মাঝেই তোমাদের সাথে मुझे पता है जो बंगाली नहीं समझते हो मेरे ब्लॉग वीडियो देखकर कुछ भी समझ में नहीं आएगा, लेकिन मुझे पता है आप लोग देखते रहो, सीख जाओगे थोड़े थोड़े बंगाली भी, और मेरे हिंदी भी आप लोग सुधार दोगे। तो वैसे मैं इसलिए थोड़े बहुत हिंदी से भी बोल देती हूँ। मैं आज चिकन ही रेसिपी बना रही हूँ, तो सब कुछ कट कर रेडी कर लिया हूँ। अब फटाफट बना दूँगी दोपहर का खाना। तो हम बनाते हैं, अब लोग देखते रहो। और वॉइस ओवर देना पड़ रहा है, तब तो मैं इतने बातें नहीं किया, लेकिन ऑफ कर रही हूँ आप लोगों के लिए, और देखते रहो। पेस्ट করে নিয়ে আসি, চলো পেস্ট করে নিয়ে আসি।
হচ্ছে, আর আমার মাংস করলেই রান্না হয়ে যাবে। আর এইদিকে রাজু গেছে স্নান করতে, এতক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখছিল জানো। আর আমি এখনও ঘর মোছা টোছা হয়ে গেছে, এখন আমার স্নান হয়নি, রান্নাটা করেই স্নান করব। আর ও স্নান করতে চলে গেছে। অনেক দিন পর ব্লগ করছি তো এবার না আমার কথাগুলো যেন একটু কেমন হয়ে যাচ্ছে। আমি কিন্তু এরকম করে কথা বলি না, ঠিক করে কথা বলতে পারছি না, নিজেকে এক্সপ্রেসও করতে পারছি না। যাই হোক, সাথে থেকো প্লিজ, তোমরা দেখো। আর এই পাশটা দেখতে পাচ্ছ, একটু দেখাই। এই পাশটা আমাদের আর একটু হচ্ছে, কমপ্লিট হয়নি, দেখিয়ে দিলাম। একটু কাজ হচ্ছে বাড়ির, তো চলো দেখতে থাকো। টেস্টি টেস্টি চিকেন কে খাবে চলে এসো। আমি চিকেন বলেছি, আমাকে খেতে হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, এখনো ঠান্ডা বলে ধরেছি। আর দিকে ঝোলটা দিকে হচ্ছে, রাজু পুজো দিচ্ছে, সব রেডি হচ্ছে ধূপকাঠি নিয়ে, আর ঠাকুর পুজো দেবে। তো চলো, আজকে আর আমি দিচ্ছি না। স্নান করে চলে এসছে, আর আমার রান্না প্রায় হয়ে গেছে, এবার স্নান করতে ঢুকবো। না একবার ভেবো না যে এই স্নান করিনি এখনও, সব রান্না বান্না করছি। সকালবেলা একবার আমি করি কোনো রকম, কিন্তু ফাইনাল টাচ আবার দিই, আবার করি, দুবার করে ফেলি। আমি শীতকাল হোক, এই যে আমরা দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম আমি আর রাজু, তো সেই ছবিটাই। তো আমি সকালবেলাও একবার করি, তারপরে এই রান্নাবান্না ঘরের কাজ করলাম। এখন আবার সব যেটুকু রান্নাবান্না করেছি আমার ভালো লাগে না, আমি আবার যাই স্নান করতে, দুবার করে স্নান করি। আর তো রাজু পুজোটা দিয়ে দিচ্ছে আজকে। আমার একটু সব দিন দেয় না, তাই ভেবো না আমিই পুজো দিই। তো রাজু এখন দিচ্ছে 2-4 দিন ধরে। তো চলো, যেটা মন চায় দাও। এখনো ফুটবে। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, হওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু বিকেল হয়ে গেছে, আমি আবার একটু ছাদে এলাম। এদিকে রাজুরও গাড়ি এসছে। পরন্ত সূর্য, জানি না কত দূর হলো ব্লগটা, কতটা বড় হলো। যাই হোক, যদি ব্লগটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই কি করবে, লাইক করবে আর কমেন্ট করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর প্রত্যেকদিন চেষ্টা করছি তোমাদের সাথে রেগুলার ব্লগ আনার, আর অবশ্যই আনবো। তো আজকে থেকে শুরু করলাম ছোটোখাটো একটা ব্লগ। তো দেখলেই রান্না করলাম, ঘরের টুকটাক কাজ করলাম, আর তার মধ্যে চিকেনটা আজকে ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। কিন্তু রাজুর কাছ থেকে আমার ফিডব্যাক নেওয়া হলো না, তোমাদেরকে আমিই দিয়ে দিই। তো আবার এরপরে আমি একটু রেস্ট নেওয়ার পরে আবার আমার টিউশন পড়াতে হবে, পড়ানোর পরে তারপরে আবার একটু কাজবাজ করে তারপর আবার লাইভে আসবো তোমাদের সাথে। তো খুব ভালো লাগলো প্রথম অনেক দিন পরে লাইভটা শেয়ার করে। তো চলো, এইভাবে ডেইলি ব্লগ পাবে তোমরা, অবশ্যই দেখবে, সাপোর্ট করে যেও, আর রেগুলার ব্লগ ছাড়বো।